মুর্শিদাবাদের জঙ্গিপুরে বাস লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকের। তাদের ন্যূনতম খরচে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে শামশেরগঞ্জে তারাপুর হাসপাতাল তৈরি হয়েছিল। তৎকালীন জঙ্গিপুরের সাংসদ এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় 2000 সালে এই হাসপাতালের উদ্বোধন করেছিলেন। এরপর তৃণমূল জামানা থেকে এই হাসপাতাল ধীরে ধীরে তীব্র সংকটে ধুঁকছে। ডাক্তার ও টেকনিশিয়ানের অভাব এবং পরিকাঠামোগত সমস্যা, ফলে বিড়ি শ্রমিকরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিলেন। সরকার পরিবর্তনের পর এবার সেই ধুঁকতে থাকা হাসপাতাল পরিদর্শন করলেন পরিবহন ও শ্রম দফতরের মন্ত্রী অর্জুন সিং। বেহাল হাসপাতালের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বাম শ্রমিক নেতা মোহাম্মদ আজাদও। অবগত করেন বিজেপি নেতা ষষ্ঠীচরণ ঘোষ। হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিগত তৃণমূল সরকারেরও তীব্র সমালোচনা করেন অর্জুন সিং। তার অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাজ্যের তৃণমূল সরকার হাসপাতালগুলির উন্নয়নে যথাযথ গুরুত্ব দেয়নি। আমাদের এখানে বিড়ি শ্রমিকদের জন্য হসপিটাল তৈরি হয়েছিল। 10 বছর ধরে হসপিটালটা পুরো বন্ধ। ওই শুধু ওষুধ দেওয়া নেওয়া, সেটা তো কোনো ডিসপেন্সারিতেও দেওয়া না। অত বড় ইনফ্রাস্ট্রাকচার, ডক্টরদের থাকার জায়গা নেই, সবটাই ভেঙে পড়ছে, অথচ পয়সার কোনো অভাব নেই। এদিনের পরিদর্শন ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। হাসপাতাল পরিদর্শনের পর মন্ত্রী অর্জুন সিং জানান, বর্তমানে দেশে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে। আগামী দিনে তারাপুর হাসপাতালের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। ইএসআই হসপিটাল, ইএসআই স্কিমটা কেন্দ্র সরকার, কিন্তু দেখাশোনা করছিল এই রাজ্য সরকার। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট ইএসআইসি আন্ডারে সব হসপিটালগুলোকে কেন্দ্র সরকার নিচ্ছে, যে এসআই হসপিটালগুলোকে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, ট্রিটমেন্ট ভালো হওয়ার জন্য, ওষুধ ভালোভাবে পাওয়া যায় না, এই সব ব্যবস্থা আমরা করব। এই জন্য আমরা এখানে এসেছি। হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি নিমতিতা এলাকার বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলেন পরিবহন ও শ্রম দফতরের মন্ত্রী অর্জুন সিং। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন শ্রম দফতরের আধিকারিকরাও। বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় তাদের দৈনন্দিন কাজের ধরন, পারিশ্রমিক এবং কাজের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে খোঁজ নেন মন্ত্রী। ধরুন 200 বিড়ি বানাচ্ছে, ওখান থেকে 25টা নিয়ে নিচ্ছে, ওর পয়সা দিচ্ছে না। 202 টাকা পাওয়ার কথা, যেখানে দিচ্ছে না, পুরো পয়সা দিচ্ছে না। কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই। একটা এতে 2টো ডাক্তার বসছে, ওষুধ ওই উইদাউট টেস্টিং ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। এলো জ্বর আছে, একটা প্যারাসিটামল দিয়ে দিলাম। এই সিস্টেমটাকে ঠিক করতে হবে। আমার এখানে চাইল্ড লেবারের স্কুল ছিল, প্রায় সবটাই বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা এটা ভেবেছিলাম কি আমাদেরকে প্র্যাকটিক্যাল ফিজিক্যাল মাটিতে গিয়ে আমরা এই জায়গাগুলোকে দেখব। আমরা আজকে দেখে যে অনুভব করতে পেরেছি, বাংলায় কিন্তু বিড়ি শ্রমিক একদম তাদের উপরে অত্যাচারের সীমাহীন অত্যাচার। পাশাপাশি শ্রমিকদের কাছ থেকে পট্টি নেওয়ার বিষয়টিও জানতে চান অর্জুন সিং। কেন এই অতিরিক্ত পট্টি নেওয়া হয়, এর সঙ্গে শ্রমিকদের মজুরি বা কাজের কি সম্পর্ক রয়েছে সেই বিষয়েও তাদের সঙ্গে কথা বলেন তিনি। আমাদের লেবার কোড যে 4টে প্রধানমন্ত্রী চালু করেছেন, এই লেবার কোডের মধ্যে এদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়ার একটা প্রধান আছে। আমরা সব রিপোর্টগুলো এখান থেকে পাঠাবো। আশা করি যে একটা দিকটা ভালো হবে। এই ডিসপেন্সারি অবস্থা, হসপিটালের অবস্থা, মনেও আছে কি টাকা পড়ে আছে আর টাকা ফেরত চলে যায়, আবার হসপিটালগুলো উন্নতি হয় না। শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি শ্রম দফতরের আধিকারিকদের কাছ থেকেও সংশ্লিষ্ট বিষয়গুলির তথ্য নেন মন্ত্রী। বিড়ি শ্রমিকদের কাজের পরিবেশ ও তাদের আর্থিক পরিস্থিতির সব দিকই এদিন খতিয়ে দেখলেন পরিবহন ও শ্রম দফতরের মন্ত্রী অর্জুন সিং। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।